জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। কাসাম ব্রিগেডের হামলায় ছিন্নভিন্ন ইসরায়েলি বাহিনী। এদিকে ইসরায়েলি বন্দরে কামিকাজের ড্রোন দিয়ে হামলা চালালো ইরাকি যোদ্ধারা। জানাবো তাইওয়ানের আকাশে ফের চীনা যুদ্ধ বিমান, নতুন করে উত্তেজনা। এদিকে ইসরায়েলি বাহিনীকে ধ্বংস করতে নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করল হিজবুল্লাহ। আরও থাকছে রুশ হামলায় অন্ধকারে পুরো ইউক্রেন। জানিয়ে দিব ইসরায়েলের সেনা ঘাঁটিতে ভয়াবহ আগুন। এবং সর্বশেষ থাকছে ইউরোপকে যেভাবে দুই ভাগ করেছে চীন। ইসরায়েলি বাহিনীর উপর একাধিক হামলা চালিয়েছে হামাসের সশস্ত্র কাসাম ব্রিগেড। রাফার পূর্বাঞ্চলীয় আল সালাম এলাকায় ইয়াসিন 105 রকেট দিয়ে একটি ইসরায়েলি সেনাবাহী রণতরী ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার টেলিগ্রাম চ্যানেলে তারা হামলার বিষয়টি নিশ্চিত করেছে। খবর আল জাজিরার। কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু বাইদা বলেন, তারা গত 4 দিনে ইসরায়েলের 71টি যান পুরোপুরি আংশিকভাবে ধ্বংস করেছে। তিনি বলেন, আমাদের যোদ্ধারা 16টি সামরিক মিশন পরিচালনা করে 16 জায়নবাদী সৈন্যকে নিশ্চিতভাবে হত্যা করেছে, আরও বেশ কয়েকজনকে আহত করেছে। তিনি আরও বলেন, তাদের হামলার মধ্যে ছিল ইসরায়েলি অবস্থানে গোলাবর্ষণ করা, বিস্ফোরক ডিভাইস দিয়ে তাদের টার্গেট করা, শূন্য দূরত্ব থেকে তাদের পিছু নেয়া এবং যেসব স্থানে ইসরায়েলি সামরিক বাহিনী কাজ করছে সেখানকার বাড়ি ও সুড়ঙ্গে বুবি ট্র্যাপ করা। কাসাম ব্রিগেড বলেছে, রাফার আল সালামে ইয়াসিন 105 রকেট দিয়ে একটি ইসরায়েলি সেনাবাহিনী নরতরী ধ্বংস করা হয়েছে। এতে কয়েকজন ক্রু সদস্য নিহত এবং অন্যরা আহত হয়েছেন। এছাড়া রাফার পূর্বাঞ্চলে ইসরায়েলি সামরিক বুলডোজার উড়িয়ে দেওয়া হয়েছে। তারা আরও জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে জাবালিয়ার পূর্বাঞ্চলে একদল ইসরায়েলি সেনা ও সামরিক যানে গোলাবর্ষণ করা হয়েছে। একই সঙ্গে জাবালিয়ার উত্তর পূর্বে ইয়াসিন 105 রকেট দিয়ে মার্কাবা ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালায়। পাশাপাশি জাবালিয়ার পূর্বাঞ্চলে স্নাইপারের গুলিতে এক ইসরায়েলি সেনা আহত হয়েছেন। হামাসের হামলা নিয়ে ইসরায়েল কোনো মন্তব্য করেনি। ইসরায়েলি বন্দরে কামিকাজের ড্রোন দিয়ে হামলা চালালো ইরাকি যোদ্ধারা। ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের এইলাত বন্দরের একটি কৌশলগত লক্ষ্যবস্তুতে নতুন কামিকাজের ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ইরাকের সন্ত্রাস বিরোধী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। পিএমইউ বলেছে, এইলাত বন্দরের একটি মৌলিক স্থাপনায় তারা হামলা চালাতে সক্ষম হয়েছে। বিবৃতিতে বলা হয়, দখলদার ইসরায়েল অবরুদ্ধ গাজায় যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার বিরুদ্ধে অব্যাহত লড়াইয়ের অংশ হিসেবে এই ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া গাজার ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতির অংশ হিসেবে এই হামলা চালানো হয়। পিএমইউ বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় তাদের হামলা অব্যাহত থাকবে। ইরাকি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের এইলাত বন্দরে হামলা চালানোর জন্য যে কামিকাজের ড্রোন ব্যবহার করেছে তার নাম আল আরফাদ। পশ্চিম এশিয়া অঞ্চলে ইসরায়েলি ও মার্কিন স্বার্থের বিরুদ্ধে অভিযান পরিচালনার ক্ষেত্রে আল আরফাদ আত্মঘাতী ড্রোনের এটি প্রথম প্রয়োগ। আল আরফাদ ড্রোন ইয়েমেনে অভ্যন্তরীণভাবে তৈরি উন্নত মানের এবং দূরপাল্লার সামাদ ড্রোনের মতো। তাইওয়ানের আকাশে ফের চীনা যুদ্ধ বিমান, নতুন করে উত্তেজনা। চীনের যুদ্ধ বিমান স্বায়ত্তশাসিত তাইওয়ানের আকাশে অনুপ্রবেশ করেছে। বুধবার তাইওয়ানের পক্ষ থেকে বলা হয়েছে, দ্বীপটির চারপাশে চীনের 45টি যুদ্ধ বিমানকে ঘোরাঘুরি করতে দেখা গেছে। চলতি বছরে তাইওয়ানের আকাশে এটাই একদিনের সর্বোচ্চ চীনা সামরিক বিমানের উপস্থিতি বলে উল্লেখ করা হয়েছে। স্বায়ত্তশাসিত দ্বীপটির নতুন প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করার আগে নতুন করে উত্তেজনা উস্কে দিল বেইজিং। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যথাযথ প্রতিক্রিয়া জানানো হয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 45টি চীনা বিমান সকাল 6টা থেকে তাইওয়ানের আশপাশে 24 ঘন্টা পর্যন্ত ঘোরাঘুরি করতে দেখা যায়। তাইওয়ানের বর্তমান ভাইস প্রেসিডেন্ট লাইচিং-তে আগামী 20 মে স্বায়ত্তশাসিত দ্বীপটির নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। তিনি চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই উত্তেজনা বেড়েছে। চীন সতর্ক করেছে যে তাইওয়ান নিজেদের স্বাধীন দ্বীপ মনে করলেও চীন বরাবরই একে তাদের মূল ভূখণ্ডের অংশ বলেই মনে করে। প্রায়ই তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করে চীনা সামরিক বিমান। যদিও সরাসরি কখনো কোনো সামরিক অভিযানে তারা অংশ নেয়নি, কিন্তু এটা তাইওয়ানের জন্য বড় ধরনের একটি অস্বস্তিকর কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু চীন তাকে একজন বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী হিসেবে উল্লেখ করে বলেছে, তার কারণে ওই দ্বীপের সংঘাত শুরু হবে এবং তিনি দ্বীপটির পতন ডেকে আনবেন। বুধবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা 24 ঘন্টা ধরে 45টি চীনা যুদ্ধ বিমান এবং 6টি নৌযানকে তাইওয়ানের আশপাশে শনাক্ত করেছে। এর মধ্যে 26টি তাইওয়ান প্রণালীতে মধ্যরেখা অতিক্রম করেছে বলে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।
ইসরায়েল বাহিনীকে ধ্বংস করতে নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করল হিজবুল্লাহ। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা। সংক্ষিপ্ত বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, অধিকৃত লেবাননের সেবা ফার্মের কাছে ইহুদিবাদী ইসরায়েলের একটি সেনা সমাবেশে কয়েকটি জিহাদ মুগনিয়া ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। জিহাদ মুগনিয়া হচ্ছে হিজবুল্লাহর সাবেক একজন যোদ্ধা, যিনি 2015 সালে ইসরায়েলি গুপ্তচরদের হামলায় শহীদ হয়েছিলেন। তার নামে নতুন ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়েছে। হিজবুল্লাহ তাদের বিবৃতিতে বলেছে, নতুন ক্ষেপণাস্ত্র তার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে এবং বেশ বড় রকম ক্ষয়ক্ষতি হয়। এর আগে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের একটি গোয়েন্দা সামরিক যানে কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এছাড়া ইসরায়েলের হুনিন ব্যারাকে মোতায়েন কয়েকটি টেকনিক্যাল ডিভাইসে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ। রুশ হামলায় অন্ধকারে পুরো ইউক্রেন। ইউক্রেনে হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া। গত কয়েকদিনে দেশটির বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে রুশ বাহিনী। এতে চরম সংকটে পড়েছে ইউক্রেনের বিদ্যুৎ খাত। মঙ্গলবার রুশ হামলার জেরে অন্ধকারে ডুবে যায় পুরো ইউক্রেন। দেশটির রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউক্রেনকে তথ্য জানিয়েছে, রাশিয়ার হামলার কারণে বিদ্যুতের অভ্যন্তরীণ চাহিদাই পূরণ করতে পারছে না ইউক্রেন। এমনকি চাহিদা পূরণে ইউরোপীয় ইউনিয়নভুক্ত প্রতিবেশী দেশগুলো থেকে বিদ্যুৎ আমদানি করতে ইউক্রেনকে বাধ্য করেছে রাশিয়া। টেলিগ্রামে ইউক্রেনকে জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত 9টা থেকে পরবর্তী 4 ঘন্টা ইউক্রেনের সবকটি অঞ্চলে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। ফলে অন্ধকারে ডুবেছিল পুরো ইউক্রেন। প্রতিষ্ঠানটি এর পেছনে দুটি কারণ চিহ্নিত করেছে। সেগুলো হচ্ছে ইউক্রেনের বিদ্যুতের স্থাপনাগুলোয় রুশ বাহিনীর একের পর এক হামলা ও তাপমাত্রা কম থাকায় বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে পশ্চিমাঞ্চলের লিভিভ শহরের কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে শহরের কেন্দ্রস্থলে ভবনগুলো অন্ধকারে ডুবে আছে, সড়ক বাতিগুলো জ্বলছে না। ইসরায়েলের সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন। ইসরায়েলের একটি সেনাঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজধানী তেল আবিবে অবস্থিত হামসের নামে একটি ঘাঁটিতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। ওই ঘাঁটিতে বিভিন্ন ধরনের অস্ত্র সংরক্ষণ করা হয়। তাৎক্ষণিকভাবে সংবাদ মাধ্যমটি জানায়, আগুন নেভাতে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের 28টি দল কাজ করে। তবে কিভাবে এই আগুনের সূত্রপাত হলো সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। ক্রাইসিস 24 নামের অপর এক সংবাদ মাধ্যম জানিয়েছে, আগুনের রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি। তবে আগুনের কারণে সেখানকার স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। এছাড়া পূর্ব সতর্কতার অংশ হিসেবে আশপাশের অবকাঠামো থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হতে পারে। ইউরোপকে যেভাবে দুই ভাগে ভাগ করেছে চীন। পশ্চিমা আধিপত্যের জাল ছিঁড়তে বিশ্বজুড়ে ফাঁদ পাচ্ছে চীন। গেল কয়েক দশকে বেইজিংয়ের উত্থান রীতিমতো ঘুম হারাম করে দিয়েছে আমেরিকা সহ ইউরোপের মার্কিন মিত্রদের। এর মধ্যে গোটা ইউরোপকে দুই ভাগে ভাগ করার নীলনকশা আঁকছে শি জিনপিং সরকার। সম্প্রতি চীনা প্রেসিডেন্টের ইউরোপ সফর যেন সেই নীলনকশাকে আরও প্রকট করে তুলেছে। তারই কিছু চিত্র উঠে এসেছে জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে। পরমাণু শক্তিধর ফ্রান্স দিয়ে সম্প্রতি নিজের ইউরোপ সফর শুরু করেন শি জিনপিং। এরপর গিয়েছিল সার্বিয়া ও হাঙ্গেরির সফরে। ফ্রাঙ্কফুর্টের গেটো বিশ্ববিদ্যালয়ের গবেষক ও চীনা পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ ব্রাউনটন লাং বলেন, ইউরোপের ওই 3 দেশের সঙ্গে বেইজিংয়ের বিশেষ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের এই বিশ্লেষক মনে করেন, চীনা নেতৃত্ব ইউরোপকে ক্রমেই দুভাগে বিভক্ত করেছে। চীনা প্রেসিডেন্টের এবারের সফরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার দিকে নজর দেওয়া হয়েছে বলে মনে করেন লাং। এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে চীনের সমর্থন দেয়া এবং কম দামি চীনা বৈদ্যুতিক গাড়িতে ইউরোপের বাজার ছেয়ে যাওয়া নিয়ে উদ্বিগ্ন ইউরোপ। ইউরোপীয় কমিশন সম্প্রতি ইউরোপে রপ্তানি করা চীনা বৈদ্যুতিক গাড়ি ও সৌর প্যানেল তৈরিতে ভর্তুকি দেওয়া হয় কিনা তা তদন্ত করে দেখার ঘোষণা দিয়েছে। প্রমাণ পাওয়া গেলে শাস্তি হিসেবে এসব পণ্যের উপর শুল্ক বসানো হতে পারে। 2023 সালের এপ্রিলে চীন সফর শেষে ম্যাকো তাইওয়ান সংকট ও যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনায় ইউরোপের অংশগ্রহণের বিষয়ে জানান। যুক্তরাষ্ট্রের মৃত্যু হওয়া মানে ওয়াশিংটনের বাহন হওয়া নয়। ইউরোপীয় সংসদ সাবেক রাজনৈতিক উপদেষ্টা সোজা আনা ফেরাচি মনে করেন, সার্বিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য না হলেও বেলগ্রাদ সফরে শি জিনপিং দেখাতে চেয়েছেন তিনি ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেশীদের কাছেও গুরুত্বপূর্ণ ব্যক্তি। অন্যদিকে রুশ ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই মস্কোর প্রতি সমর্থন জানিয়ে আসছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হাঙ্গেরি। এছাড়া চীনের বিরোধিতা করে ইউরোপীয় ইউনিয়নের করা বিভিন্ন প্রস্তাবে কয়েকবার ভেটো দিয়েছে দেশটি।